সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমরা আজকে শিখব একটি কার্টুন আর একটি কার্টুনের সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলে। এর জন্য আমাদের মোবাইল স্ক্রিনে যে কমান্ড টুলসটি আছে সেটা ওপেন করব। যখন কমান্ড টুলসটি ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার পরে আমাদের ওপেন হওয়ার পরে বাম পাশে যে ক্যারেক্টার অপশনটি আছে তারপরে ক্লিক করে আমরা 2 নম্বর এবং 4 নম্বর অপশনটি নাম করে দেব। তাহলে এই কার্টুনগুলো এখান থেকে সরে যাবে। আমরা কার্টুনগুলোকে এখান থেকে সরিয়ে দিলাম। তারপরে আমরা যে ছেলে কার্টুনটি আছে তার মুভমেন্টটা চেঞ্জ করব। মুভমেন্টটা চেঞ্জ করার জন্য তার প্লাস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিছু অপশন দেখা যাবে, আমরা সেগুলোকে নিচের দিকে নিয়ে আসব। নিচের দিকে নিয়ে আসার পরে আমরা সেখানে সেটিং এবং টক করে দেব। সেটিং এবং টকিং, তাহলে সে বসবে এবং কথা বলা শুরু করবে। এবং কার্টুনের নিচে যে মুভ অপশনটি আছে সেটার উপরে ধরে আমরা তাকে তার নির্দিষ্ট স্থানে বসিয়ে দেব। তারপরে মেয়ে কার্টুনটাকে মুভ অপশনে ক্লিক করে সিলেটের কাছে নিয়ে আসবো এবং তার মুখটা এই পাশে ঘুরিয়ে দেব। তার জন্য তার প্লাস চিহ্ন ক্লিক করার পরে ডান পাশে যে সবুজ কালারের ফ্লিপ অপশনটি আছে তারপরে ক্লিক করলে সে এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে। তা আমরা 1 নম্বর ক্যারেক্টার মেয়ে ক্যারেক্টারটা কি কি ধরনের আচরণ করতে পারে সেগুলো আমরা এখন দেখব। তো এর জন্য আমরা প্রথমে স্যাড স্ট্যান্ড আইডল অপশনটি ক্লিক করব। মানে সে দুঃখ প্রকাশ করতেছে সেটা প্রকাশ পাবে এবং ছেলেটির সাথে কথা বলবে। ছেলেটি কথা বলতেছে, সে দুঃখ প্রকাশ করতেছে। এইভাবে আমরা একজন আরেকজনের সাথে কথা বলাইতে পারি। এখানে অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলো বিভিন্ন ধরনের কাজ করে, বিভিন্ন ধরনের মুভমেন্ট তৈরি করে। স্টেবল একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে সেটা ঝুঁকে যাবে সামনের দিকে। তো আমরা মেয়েটাকেও আইডল করে দেবো, মেয়েটা দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, এইভাবেই আমরা বিভিন্ন ধরনের অপশন তৈরি করতে পারি। তো তারা সুন্দরভাবে একে অপরের সাথে কথা বলতেছে। এভাবে আমরা বিভিন্ন ধরনের কার্টুনের ভিতরে একে অপরের সাথে কথা বলাইতে পারি। শুধু এখানে না, আমরা যখন কার্টুন ভিডিও তৈরি করব তখন বিভিন্ন জায়গায় আমাদের এই অপশনটি কাজে লাগবে। তো আমরা মেয়ে কার্টুনটাকে পিছনের দিকে সরিয়ে নিয়ে আসলাম এবং তাকে স্ট্যান্ড করে দিলাম, আইডল করে দিলাম। তো এই জায়গায় আরো বিভিন্ন ধরনের অপশন আছে যেগুলো আমরা কাজে লাগাইতে পারি। যেমন টক টু বিহাইন্ড আছে, টক হোল্ড আছে। টক টু বিহাইন্ড মানে সে এক জায়গায় কথা বলছিল, আরেক দিকে ঘুরে তাকাবে, পিছনের দিকে তাকাবে। তো আমরা টকিং করে দিই। টকিং করে দিলে সে কথা বলবে, শুধু কথা বলবে, সে বসবে না। আর আমরা প্রথমে দিয়েছিলাম সিটিং টকিং, সে বসে কথা বলবে, আর সে এখন শুধু দাঁড়িয়ে কথা বলতেছে। তো এইভাবে আমরা একজন আরেকজনকে সামনাসামনি দাঁড়িয়ে কার্টুনের ভিতরে কথা বলাইতে পারি। তো এটা আসলে কঠিন কোনো কাজ না, যদি অনেকবার অনুশীলন করা হয় তো সবাই এই কাজটি করতে পারবে। তো আশা করি আপনারাও ইনশাআল্লাহ এগুলো করতে পারবেন। একটু ধৈর্য সহকারে করবেন, তাহলে আপনাদেরও হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।